আসসালামু আলাইকুম, আমি নীল ফাগুন। আপনাদেরকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগতম। আমার চ্যানেলে ভিডিওগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 নিয়ে। মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এ প্রথমে আমরা ওপেন করি। এখান থেকে আমরা হোম এবং ইনসার্ট ট্যাব থেকে সবগুলো অপশান নিয়ে আমরা এক এক করে আলোচনা করেছি। আশা করছি যে আপনারা এই দুটো ট্যাবের আন্ডারে যতগুলো কাজ আছে সবগুলো কাজ ঠিকঠাক মতো করছেন এবং কারো কোনো সমস্যা হচ্ছে না। আর যদি অবশ্যই সমস্যা হয় তাহলে আমার ভিডিওর নিচে একটি কমেন্ট করে জানান। আমার ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানেও আপনারা জানান। অনেকে জানিয়েছিল বিভিন্ন সমস্যা, সেগুলো সলভ দেওয়া হয়েছে আর কি। তো এখান থেকে আজকে আমরা যেটি আলোচনা করব সেটা হচ্ছে পেজ লেআউট। এটি অনেক ইম্পর্টেন্ট একটি ট্যাব। তো পেজ লেআউটের আন্ডারের ইন্টারফেস যদি প্রথমে আমরা দেখি তাহলে প্রথমে দেখব থিমস, পেজ সেটআপ, পেজ ব্যাকগ্রাউন্ড, প্যারাগ্রাফ এবং অ্যারেঞ্জ। তবে এখান থেকে অনেক ইম্পর্টেন্ট হচ্ছে পেজ সেটআপটা, পেজ ব্যাকগ্রাউন্ডটা, আর প্যারাগ্রাফটাও অনেক ইম্পর্টেন্ট। তো চলুন আমরা প্রথমে এখান থেকে আজকে পেজ সেটআপের সিস্টেমটা সম্পর্কে আমরা জেনে নিই। তো এখন এখানে দেখুন আমার এখানে যে অ্যারো চিহ্নটা রয়েছে, আমি যদি এখানে একটা কোনো কিছু লিখি, দেখুন আমার লেখাটা, আমি আসলে লেখাটা একটু বড় করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আর কি। তো দেখুন আমার লেখাটা এখান থেকে দেখুন আমার লেখাটা এই একই লাইনে বাঁ পাশের যে মার্জিনটা, মার্জিনের এখান থেকে শুরু হয়েছে উপরে, এর উপরে কিন্তু আমি আর দিতে পারছি না। উপরে যদি দিই তাহলে আমাদের হেডার দিতে হবে। আর বাম পাশেও সেম অ্যাজ, যদি দেখুন এই পর্যন্ত সম্ভবত আমার মার্জিনটা আছে। তো এটা মার্জিনটা কিভাবে দিতে হয় সেটা চলুন আমরা আজকে দেখি। তো এখন আমার যেটি মার্জিন রয়েছে 1, এই যে সিলেক্ট করা আছে নর্মাল, টপ উপরের সাইডে আছে 1, বটম নিচের সাইডে, লেফট সাইডে, রাইট সাইডে, সব দিকে চারিদিকে 1 1 করে আমার মার্জিনটা রয়েছে। তো এখান থেকে আপনারা মার্জিন সাইজটা কোন দিকে কতটুকু দিতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। যেমন আমি যদি ন্যারো করে দিই তাহলে দেখুন আমার মার্জিনটা 0.5 এসেছে এবং আমার বাম সাইডে অনেক এগিয়ে চলে আসে, ডান সাইডে, উপরের সাইডে সব দিকে কমে গেছে। এখান থেকে মজার বিষয়টা হচ্ছে আপনাদের প্রয়োজন মতো এখান থেকে মার্জিন কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে জাস্ট কাস্টমাইজে ক্লিক করার পরে আপনারা কী ধরনের মার্জিন এখান থেকে নিতে যাচ্ছেন, এখানে কতটুকু টপে কতটুকু দিতে যাচ্ছেন, আমি মনে করেন লেফট সাইডে 0.5 দিতে যাচ্ছি এবং রাইট সাইডেও মনে করেন যে 0.5 দিতে যাচ্ছি। আর এখান থেকে পেপার সিলেকশন, মানে আপনি পেপার সাইজটা কত, আসলে এটা হচ্ছে ডিফল্ট, ওয়াইড হচ্ছে 8.5, হাইট হচ্ছে 11 ইঞ্চি। আপনারা এখান থেকে এই ধরনের যদি বাড়াতে কমাতে চান এখানে ক্লিক করলে দেখুন বাড়বে কমবে। আবার এখান থেকে আপনারা লিখেও এটা কেটে দিয়ে লিখতেও পারবেন, এখানে কতটুকু নিতে চান সেটা আপনারা লিখতে পারবেন, হাইটেও তাই। এবারে লেআউটের এখানে নিউ পেজের সিস্টেমটা এখানে তেমন ইম্পর্টেন্ট কিছু না, হেডার ফুটার কতটুকু দিতে যাচ্ছেন সেটা এখান থেকে একটু ইম্পর্টেন্ট। তো আশা করছি যে এই মার্জিন সম্পর্কে আর কোনো কনফিউশন থাকার কথা না। এখান থেকে ওরিয়েন্টেশন, এটা হচ্ছে পোর্টেবল আর হচ্ছে ল্যান্ডস্কেপ। পোর্টেবলটা হচ্ছে মানে উপর নিচে হয়ে থাকবে, ল্যান্ডস্কেপটা হলে আমার পেজটা এরকম দেখাবে। তো এটা অবশ্যই আপনারা পোর্ট্রেট করে রাখবেন। এবারে সাইজটা হচ্ছে আমি লেটার সাইজ করে রেখেছি, এখান থেকে বিভিন্ন সাইজ যদি A4 করেন তাহলে A4 সাইজ এটা হয়ে গেল। A4 সাইজের মাপটা হচ্ছে 8.27 বা এত। এভাবে আপনারা এখানে যে মানে যেটা আপনার খুশি সেটা আপনারা নিতে পারবেন। এখান থেকে ওই যে কলামের সিস্টেমগুলো আমি আপনার আগে দেখেছিলাম, এখান থেকে কলামটা আপনারা করে নিতে পারবেন। এখান থেকে যদি কলাম কয়টা কলাম করতে যাচ্ছেন, দেখুন আমার ভেঙে 3টা কলাম অলরেডি হয়ে গেছে একটু লেখার মধ্যে। জাস্ট সিলেক্ট করে আপনারা কয়টা কলাম করতে চান সেটা আপনারা এখান থেকে করতে পারবেন। কিন্তু তো আমি কোনো কলাম রাখতে চাচ্ছি না, আর মোর কলামে যদি ক্লিক করেন আরও কলাম আসবে, তো আমি একটাই রাখতে চাচ্ছি। এবার হচ্ছে ব্রেকের এখানে আপনারা পেজ ব্রেক করতে পারবেন, কলাম সিলেকশন, টেক্সট ওয়ার্পিং অনেকগুলো রয়েছে, নেক্সট পেজে যেতে চাইবেন এগুলো আর কি। লাইন নাম্বারিং এটা তো আগে আমি আলোচনা করেছি, এগুলো তেমন ইম্পর্টেন্ট না। মার্জিন আর সাইজ এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট। আর মার্জিনের এখানে কাস্টম মার্জিনে অবশ্যই যাবেন, এখান থেকে আপনারা যেটা খুশি যেরকম খুশি সেরকম নিয়ে ওকে করলেই আপনারা সেটা পেয়ে যাবেন।
আমি মনে করছি যে এরপরে যদি যে প্রজেক্টটা আপনারা লিখবেন সেভের একই সিস্টেম, সেভ অ্যাজ বা সেভ থেকে আপনারা সেভ করে নেবেন, আমি আর সেটা দেখাচ্ছি না। তো আশা করছি যে আপনারা সকলে বুঝতে পেরেছেন এই বিষয়টা। কারো কাছে কোনো কনফিউশন থাকার কথা না, আমি অনেক সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি, জানি না কতটুকু বোঝাতে পেরেছি। আর বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভিডিওতে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লাগলো। আর আমার একটি ফেসবুক গ্রুপ রয়েছে, গ্রুপে আপনারা জয়েন করতে পারেন, হয়তো বা কোনো লোয়ার থার্ডে আপনারা সেই ফেসবুক গ্রুপটা পেয়ে গেছেন। সকলে সুস্থতা কামনা করে পরবর্তী টিউটোরিয়াল দেখার আহ্বান জানিয়ে আল্লাহ হাফেজ।